বিরুদ্ধে আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমাদের চোখের সামনে গ্রামে গ্রামে মহল্লা মহল্লায় আজকে মানুষ খুন হইতেছে, মানুষের জীবন নিরাপত্তা নেই, কোনো আন্দোলন নেই। কথা ঠিক কিনা বলেন? যেখানে বাইতুল্লাহর চাইতে একজন মুসলমানের দাম বেশি, বাইতুল্লাহর চাইতে আজকে আমাদের মুসলমানের দাম বেশি, কিন্তু আজকে মুসলমানদের অবস্থা কি? চতুর্দিকে আজকে মুসলমানরা মারি খাইতেছে, সম্পদ নিয়ে মুসলমানরা মারতেছে, দল নিয়ে মুসলমান মারতেছে, ক্ষমতা নিয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। এমনকি আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে আজকে মুসলমান মারামারি করতেছে। কথা ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নিয়ে কি আজীব ব্যাপার, কি হাস্যকর ব্যাপার। যেই মুসলমান কালিমা পড়ে, যে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যার এত সম্মান, যে কালিমাকে অসম্মান করে যে বিজাতি ইহুদি খ্রিস্টানরা, সেই জাতির খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে কালিমা পড়া মুসলমান আজকে মারামারি করছে। কথা বলে ঠিক কিনা? তো এই জাতি মায়ের খাবে না তো কি খাবে? এই জাতি নির্যাতিত হবে না তো কি হবে? আজকে কিভাবে আজকে একজন খেলাকে নিয়ে কেন্দ্র করে আজকে ভিডিও তৈরি করে একজন আরেকজনকে অপমান করছে, বাস দিচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? কেন করতেছে? কারা করতেছে? এগুলো মুসলমান। যে জাতির উপর কোরআন নাজিল হয়েছে, যে জাতির উপর, যে জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দিয়েছে, যে জাতিকে আল্লাহ পাক এত সম্মান এত ইজ্জত দিয়েছে, কাবার চাইতে যে জাতির এত সম্মান এত ইজ্জত, সেই জাতি আজকে বিজাতিদের জন্য, বিধর্মীদের জন্য আজকে মারামারি করছে। কথা বলেন ঠিক কিনা? মারামারি করছে। আজকে দেখেন অনেক বন্ধুর সাথে দ্বন্দ্ব। কেন? এই খেলা নিয়ে। অনেক বন্ধুর সাথে দ্বন্দ্ব। কেন? এই দল নিয়ে অনেক বন্ধুর সাথে অনেক বন্ধু দ্বন্দ্ব। কেন? এই ক্ষমতা নিয়ে অনেক ভাইদের মধ্যে দ্বন্দ্ব, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব। কেন? এই সম্পত্তি নিয়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে কখনোই যাবে না, যার প্রতিবেশী যাকে কষ্ট দিয়েছে। যে ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, সম্পদের দাপট দেখিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, ক্ষমতার দলীয় দাপট দেখিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, নিজের সবল হয়ে দুর্বল প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এই ব্যক্তি নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, কোরআন পড়নেওয়ালা হতে পারে, বড় দরবেশ হতে পারে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কার কথা? এটা আমার কোনো কথা নয়। আমি আমার মন গড়া কথা যত শক্তভাবে বলি না কেন, আমি যত জোরে বলি না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, এটার বলার অধিকার কি আমার আছে? কথা বলেন, আছে? আমার কোনো অধিকার আছে কাউকে জান্নাতে পাঠাবার? কথা বলেন না কেন? আমার কি অধিকার আছে কাউকে জাহান্নামে দেওয়ার? কোনো অধিকার নেই। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। ওই ব্যক্তি জান্নাতে কখনোই যাবে না যার প্রতিবেশী যে ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে, যার প্রতিবেশী তার আচরণ থেকে নিরাপদ যদি না থাকে, সন্তুষ্ট যদি না থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমাদের সমাজের মধ্যে দুটো মহিলা আছে। এটা একটা এক্সাম্পলের জন্য বলা হয়েছে। দুটো মহিলা আছে, এক মহিলা আরেক মহিলার বিপরীত। প্রথম মহিলা খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, অর্থ সম্পদ থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে দান করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার ব্যবহার এতই খারাপ, সমাজের লোক প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট। আল্লাহ রাসূল এই লোকের, এই মহিলার জায়গা কোথায়, ফায়সালা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলা হলো জাহান্নামী। ভালো করে বুঝে রাখুন, খেয়াল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মহিলাটি খুব নামাজ পড়ে, কোরআন পড়ে, রোজা রাখে, অর্থ সম্পদ থাকার কারণে পর্যাপ্ত পরিমাণে দান খয়রাত করে, কিন্তু তার ব্যবহার এতই খারাপ, সমাজের লোকেরা, প্রতিবেশী তার উপর তার ব্যবহারে সন্তুষ্ট নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাটি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় মহিলাটি হলো
কম কম নামাজ পড়ে, শারীরিক দুর্বলতার কারণে বেশি বেশি নফল রোজা রাখতে পারে না, অর্থ সম্পদ কম হওয়ার কারণে বেশি পরিমাণ দান খয়রাত করতে পারে না, কিন্তু তার এত সুন্দর ব্যবহার, সমাজের লোকেরা তার উপর সন্তুষ্ট। আল্লাহ রসুল বলেন ওই মহিলাটি জান্নাতি। সুবহানাল্লাহ, ওই মহিলাটি কি জান্নাতি। কিন্তু দেখবেন সমাজে অনেক বড় বড় অনেক মসজিদে দেখা যায় এত বড় বড় পাঞ্জাবি পরে, এত বড় বড় তসবি পরে, হ্যাঁ, সামনে কাতারে নামাজ পড়ে, কোরআন পড়ে, মসজিদে ঢুকলে মনে হবে এর চাইতে বড় দরবেশ আর কেউ নাই। কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখো, এই হচ্ছে এক নাম্বার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে এক নাম্বার ইবলিস। এরকম আছে না নাই? সমাজের বাসীর উপর যে হক ছিল সেই হকের দিকে কোনো খেয়াল নেই, কোনো ভ্রুক্ষেপ নাই। নিজের স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, এলাকার হক আদায় করে না, কিন্তু মসজিদে বসে বসে তসবি পড়তেছে, হাজার হাজার বার তসবি পড়তেছে। এলাকায় খোঁজ নিয়ে দেখো যে ওর মতো দুষ্ট, ওর মতো খারাপ প্রকৃতির মানুষ এই এলাকায় একটাও নাই। এলা চোখে দেখা, চোখে দেখা। এই জন্য এই লেবাস দেখে কাউকে কারো সততা বিচার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? বিচার করা যায় না। এই জন্য পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীকে খুশি রাখতে হবে। যদি পাড়া প্রতিবেশীকে খুশি রাখা যায়, তাদের হক যদি আদায় করা যায়, আপনার অন্য সাইটের আমল কম হলেও আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি আমরা প্রতিবেশীর হক নষ্ট করে তাদের মুখ বন্ধ রেখে আমরা যতই অন্যান্য ইবাদত বন্দেগী করি না কেন, এলাকার মানুষ আমাদের উপর অসন্তুষ্ট হলে, আমরা যতই নেক আমল করি না কেন, পাড়া প্রতিবেশী আমাদের উপর অসন্তুষ্ট হলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব কি হবে না। এগুলো আমার কথা নয়। এই জন্য অনেকে দেখবেন সমাজে বিচার করে, অনেক লোক আছে সমাজে বিচার করে অন্যায়ভাবে। যারা দুর্বল তাদেরকে আলাদাভাবে কোনোর মতো বুঝ দিয়ে যারা সবল তাদের পক্ষপাতিত্ব করে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আপনি পক্ষপাতিত্ব নিয়ে সত্যটাকে মিথ্যা এবং মিথ্যাটাকে সত্য করে দুর্বলের পক্ষ না নিয়ে, সত্যের পক্ষ না নিয়ে আপনি সবলের পক্ষ নিলেন, কাল কিয়ামতের ময়দানে সমান অধিকার, সমান শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। তাহলে আমরা কখনো, যদি আমরা পক্ষপাতিত্ব নাও করতে পারি, যদি সঠিক বিচার নাও করতে পারি, আমরা চুপ থাকবো, কিন্তু কখনো আমরা দুর্বলকে বিপদে ফেলে আমরা সবলের পক্ষ নিয়ে কখনো অন্যায় করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। মনে রাখবেন, জালিম ছিল ফেরাউন, জালিম ছিল নমরুদ, জালিম ছিল আবু জেহেল, জালিম ছিল উতবা সাইবা, জালিম ছিল বাদশাহ আকবর, জালিম ছিল হিটলার, জালিম ছিল এরকম আরও অনেক, চেঙ্গিস খান, জালিম ছিল হালাখুখা, এরকম আরও অনেক জালিম ছিল, যাদের ক্ষমতা দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। এখন মানুষ তাদেরকে সম্মান করে না, মানুষ তাদেরকে ইজ্জত দেয় না, মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। কিন্তু যারা নির্যাতিত, ওই যে দুর্বল, ওই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তারা দুর্বল ছিল, আজও দেখবেন হাজার বছর পার হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মুসলমান আসবে তাদের নাম যখন মুখে নিবে এবং যখন কানে শুনবে তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান কেন, এই ইজ্জত কেন, এই সম্মান ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজক ছিলেন, অন্য ধর্মের লোক ছিলেন। সত্য ধর্ম পাওয়ার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত লেখাপড়া করেছেন, তাওরাত কিতাব ঘাটাঘাটি করেছেন, ইনজিল কিতাব ঘাটাঘাটি করেছেন, কিন্তু সত্যের সন্ধান পেয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে। বলেন সুবহানাল্লাহ।
যদিও তাওরাত এবং ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু তাওরাত ইনজিল নবীরা যাওয়ার পর থেকে সেই কিতাবগুলোকে তাদের ধর্মের অনুসারীরা রদবদল করে ফেলেছে, কম বেশি করে ফেলেছে, যোজন বিয়োজন করে ফেলেছে। কিন্তু কোরআনুল কারীম নবীর জামানায় যেমন ছিল আজও এরকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি একজন হাফেজ, এখানে কোনো হাফেজ যদি থাকে, দেখেন আমি একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ কম বেশি করতে পারবো না। কেন? একজন হাফেজ ভালোভাবে বুঝতে পারে যে এই আয়াত এই কোনো সূরার মধ্যে নেই, এই শব্দ কোরআনুল কারীমের মধ্যে নেই, কারণ তারা পুরো কোরআন শরীফ মুখস্থ জানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনইভাবে কোরআনুল কারীমের অনেক অপব্যাখ্যা অনেক হুজুররা করে, অনেক আলেম করে। কেন? কারণ এই সমাজের মধ্যে অনেকে কোরআনের ব্যাখ্যা সবাই তো আর জানে না। যদি জানতো, যারা জানে তাদের সামনে কোরআনের অপব্যাখ্যা করার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ নেই। কিন্তু ওই জামানায় তাওরাতের কোনো হাফেজ ছিল না, ইনজিলের কোনো হাফেজ ছিল না, জাবুরের কোনো হাফেজ ছিল না, যার কারণে অনেক বদল হয়ে গেছে। কিন্তু কোরআনের হাফেজ এই জামানায় যেমন আছে, গত বছর যেমন ছিল, 500 বছর আগেও ছিল, 1000 বছর আগেও ছিল, 1500 বছর আগেও ছিল, নবীর জামানায়ও ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে কোনো রদবদল করা সম্ভব নাই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এবার আসি আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা এর ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আমরা কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার ওই অমুক বন্ধু, আগে আমি নামাজি ছিলাম, এখন এই বন্ধুর পাল্লার পরে আমি নামাজ ছেড়ে দিয়েছি। আগে আমি কখনোই নেশা করতাম না, কিন্তু এই বন্ধু আমাকে নেশাখোর বানিয়েছে। আগে আমি চুরি করতাম না, কিন্তু এই বন্ধু আমাকে চুরি করা শিখিয়েছে। আগে আমি দিনের পথে চলতাম, কিন্তু এই বন্ধু আমাকে ভুল পথে নিয়েছে। আল্লাহর কাছে যদি আমরা এইভাবে অভিযোগ করি, যারা এইভাবে অভিযোগ করবে, এমনটা করা হবে না যে ঠিক আছে, যে তোমার পাপ হওয়ার কারণে, তুমি পাপী হওয়ার কারণে তোমার বন্ধু দায়ী, তুমি গুনাহগার হওয়ার পিছনে তোমার বন্ধু দায়ী, যার কারণে তোমার পাপগুলো তার কাঁধে তুলে দিয়ে তোমাকে নিষ্পাপ করা হবে, এরকম কোনো অপশন নাই। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ পাক বলছে কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যেই মা তার সন্তানকে গোমরাহ বানিয়েছে, যেই বাবা মা সন্তানকে গোমরাহ বানিয়েছে, যেই স্ত্রী তার স্বামীকে বিভ্রান্ত করিয়েছে, যেই স্বামী তার স্ত্রীকে পথভ্রষ্ট করিয়েছে, যেই দলের নেতা তার দলের সদস্যদেরকে গোমরাহ বানিয়েছে, কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। যদি পাপের বোঝা বহন করতো, যদি পাপের বোঝা যদি কাউকে দেওয়া হইতো, তাহলে পৃথিবীতে সকল মানুষ পাপ করার পিছনে একজনই দায়ী। সে কে? কে? কথা বলে না। কিভাবে ঘুমাচ্ছে দেখেন, ওই দেখেন কিভাবে ঘুমাইতেছে, রহমতের ঘুম। আমরা যে পাপ করি, গুনাহ করি, আমরা যে গুনাহ করতেছি, আমাদের গুনাহ করার পিছনে কার হাত আছে? আল্লাহর হাত বিলে আছে। কার হাত আছে? শয়তানের হাত আছে। মনে হয় অনেকের ঘুমটা নষ্ট করলাম। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার। দুনিয়ার সকল মানুষ পাপ করার পিছনে কার ভূমিকা আছে? শয়তানের ভূমিকা আছে। কিয়ামতের ময়দানে আমরা যদি সবাই আল্লাহর কাছে অভিযোগ করে বলি যে আল্লাহ, আমরা সবাই আমরা যে নামাজ পড়ি নাই, মিথ্যা কথা বলেছি, এই পাপ করেছি, সেই পাপ করেছি, আল্লাহ এই শয়তানের কারণে করেছি, আল্লাহ তুমি শয়তানের কারণে যেহেতু আমরা করেছি, এই শয়তানকে আমাদের পাপগুলো শয়তানের কাঁধে তুলে দাও বা শয়তানের কাঁধে তুলে দিবে না। কিন্তু শয়তান যে আপনাকে বিভ্রান্ত করেছে, এই বিভ্রান্তর শাস্তি শয়তানকেও পাইতে হবে। কথা কি বোঝা গেছে? কিন্তু আপনাকে মুক্ত করা হবে না। কাউকে নিষ্পাপ করে, কাউকে পাপ মুক্ত করে সেই পাপগুলো শয়তানের কাঁধে তুলে দেওয়া হবে না। এজন্য আপনি যে লোকের পিছনে ঘুরেন, আপনি যে দলের পিছনে ঘুরেন, আপনি যে বিধানের পিছনে ঘুরেন, আপনি যে নেতার পিছনে ঘুরেন, আপনি যে পীরের পিছনে ঘুরেন, আপনি যে সারের পিছনে ঘুরেন, আপনি যে দলের পিছনে ঘুরেন, যে লোকটার পিছনে যদি যে ঘুরেন, এই লোকটা যদি আপনাকে গোমরাহ করে, এই লোকটা যদি আপনাকে বিভ্রান্ত করে, এই লোকটা যদি আপনাকে পথভ্রষ্ট করেন, কিয়ামতের ময়দানে যদি বলেন আল্লাহ, আগে আমি নামাজ পড়তাম, এমন পীরের দরবারে গেছি, নামাজ আমাকে পড়া লাগেনি,
এরকম দরবার আছে না নাই? এরকম পীর আমাদের বাংলাদেশে আছে না নাই? এখন এরকম পীরের অনেক সম্মান। অনেকে তো মনে করে আলাদিনের চেরাগ পাইছি, কারণ এই পীরের কাছে গেলে নামাজ পড়া লাগে না। এই পীরের কাছে গেলে নামাজ পড়া লাগে না। বাংলাদেশে এমনও কুখ্যাত পীর আছে, এমনও কুখ্যাত বেঈমান নামক মুশরিক নামক পীর আছে, যেই পীরের দরবারে যাওয়ার সাথে সাথে ঈমান পর্যন্ত চলে যায়। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ বারবার সতর্ক করার পরেও ওই সকল পীরদের আস্তানা দিন দিন বাড়তেছে। কেন? এই মূর্খ সমাজের কারণে। কথা বলেন ঠিক কিনা? বাপের খবর নাই, বাপকে খাবার দেয় না। এই ঈদের মধ্যেও বাপেরকে একটা খরচ পর্যন্ত দেয় নাই, বাপের সাথে যোগাযোগ পর্যন্ত করে নাই, কিন্তু পীরের দরবারে ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, গরু নিয়ে যায়। এরকম গরুওয়ালা মুরগিওয়ালা পীর আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। কি আজীব ব্যাপার! পীরের দরবারে যাচ্ছে, যেই পীরের কাছে গেলে আপনার আমল ভালো হবে, এই পীরের দরবারে আপনি যাবেন, কোনো নিষেধ নাই। যেই পীরের কাছে গেলে আপনার আমল সুন্দর হবে, এই পীরের দরবারে যাওয়াটা কোনো নিষেধ নাই। কিন্তু এমন পীরের দরবারে যাওয়া যাবে না যেই পীরের দরবারে গেলে গান বাজনা হয়, যেই পীরের দরবারে বেপরোয়াভাবে চলাফেরা করা যায়, যেই পীরের দরবারে গাঁজা পাওয়া যায়, যেই পীরের দরবারে আপনার ভদকা পাওয়া যায়, যেই পীরের দরবারে ভাং পাওয়া যায়, যেই পীরের দরবারে নেশা পাওয়া যায়, এরকম পীরের দরবারে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করছি? আমরা কি করতেছি? এরকম অনেক পীর কিয়ামতের ময়দানে আপনি বলেন যে আল্লাহ, আমি এমন এক পীরের মুরিদ হয়েছি, যে পীরের দরবারে যাওয়ার কারণে আমি আগে নামাজ পড়তাম, এই পীর কইছে কিসের নামাজ পড়ো? নামাজ পড়তে হবে মারিফতের নামাজ। কিসের নামাজ? মারিফতের নামাজ। আমাদের বাংলাদেশে একজন সাবেক এমপি, বুখারী শরীফ পড়নেওয়ালা একজন এমপি সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল যে আমি বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি। এই আলেমের নাম মনে নেই আপনাদের? আছে আছে আছে। সে একটা গানের মধ্যে বলেছিল, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। কোথাকার লোক? মানিকগঞ্জের লোক। মানিকগঞ্জের লোক। মানিকগঞ্জে যে একজন পীর আছে, মানিকগঞ্জের লোক। কেউ আবার অনেক ভিন্নভাবে বলে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মাঝভান্ডারির লোক। বলে কি বলে না? যদি কারো প্রমাণ লাগে আমার কাছে আছে, যদি কারো প্রমাণ লাগে আমার কাছে আছে, আসি নিয়ে যাবেন। এর চাইতো কত জঘন্য জঘন্য কথা তারা বলে বলে মানুষকে বিভ্রান্ত করছে। কেন? মানিকগঞ্জের লোক হলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে? হ্যাঁ, মাঝভান্ডারির মুরিদ হলে মাপ পাওয়া যাবে? কোনো পীরের মুরিদ হলে মাপ পাওয়া যাবে এরকম কোনো গ্যারান্টি যে পীর দিবে, বুঝতে হবে নিঃসন্দেহে এই পীর ভণ্ড। কথা বলছি, বুঝতে পারছেন? নিঃসন্দেহে বুঝতে হবে এই পীর ভণ্ড। কোনো পীর বলতে পারবে না। এমনও পীর ঘোষণা দিচ্ছে, আমি যদি তোমাকে হাসরের ময়দানে মাপ নাই করে দিতে পারি, জান্নাতে না নিতে পারি, তাহলে আমি কেমন পীর হইলাম? নাউজুবিল্লাহ। আমি কেমন পীর হইলাম? মনে হচ্ছে জান্নাত এগুলো হচ্ছে রমনা পার্ক। জান্নাত মনে হইতেছে খোকন পার্ক, শিশু পার্কের মতো 10 টাকা 20 টাকা দিয়ে টিকিট কাটলে যাওয়া যাবে, এরকম মনে করছে এরা। কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আগে আমি নামাজি ছিলাম, আগে আমি রোজাদার ছিলাম, আগে আমি দিনের পথে চলতাম, কিন্তু এমন একজন পীরের দরবারে আমি গেছি, এই পীর আমাকে নষ্ট বানিয়েছে, এই পীর আমাকে বেঈমান বানিয়েছে, এরকম অভিযোগ যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। এরকম কোনো অভিযোগ চলবে না। হ্যাঁ মুসলমান, মনে করুন, খেয়াল করুন, কিয়ামতের ময়দানে সন্তানকে উঠানো হবে, বাবা মাকে উঠানো হবে। আজকে যারা যে সকল সন্তানদেরকে সাথে নিয়ে সিনেমা হলে যাচ্ছেন, যে সন্তানদেরকে সাথে নিয়ে খারাপ খারাপ জায়গায় যাইতেছেন, কিয়ামতের ময়দানে ওই সন্তান বলবে, আল্লাহ, আমার এই বাবা মা আমাকে সিনেমা হলে নিয়ে গেছে, আমার বাবা মা আমাকে নাচ গান শিখিয়েছে, আমার বাবা মা আমাকে অভিনেত্রী বানিয়েছে, আমার বাবা মা আমাকে বেপরদায় চলিয়েছে, আমার
স্বামী আমাকে এভাবে বেপরদায় চলিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে। কিন্তু আপনার স্বামী ভুল পথে নেওয়ার কারণে যে পাপ আপনার হয়েছে, ওইরকম পাপ আপনার কাছেও চলে আসবে। এরকম হবে না যে আপনার পাপগুলো ক্ষমা করে দিয়ে আপনার স্বামীকে জাহান্নামে পাঠানো হবে, এমনটা হবে না। সবাইকে, উভয়কে পাপের শাস্তি ভোগ করতে হবে। আপনি আপনার ছেলেকে নিয়ে নাটক দেখতে যান, আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যান, আপনি আপনার বউকে নিয়ে সিনেমা দেখতে যান, আপনি একজন মুসলমান। কত বড় মুসলমান আপনি, কত বড় মুসলমান। আপনার বউ পরপুরুষ হাজার হাজার মিডিয়ার সামনে এসে বলতেছে যে সাকিব খানের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে যদি আমি রাত কাটাতে যদি চাই তাও আমি রাজি আছি। নাউজুবিল্লাহ, রাত কাটাতে চাচ্ছে, তাকে জড়িয়ে ধরতে চাচ্ছে। এগুলো মিডিয়াতে প্রচার করানো হচ্ছে। সমাজটা কোথায় গেছে আজকে বলেন আমাদের? আজকে আপনার মেয়ে বলছে না, আপনার বউ বলছে না, কিন্তু এমন একটা সময় এগুলো দেখে দেখে আপনার মেয়েও বলবে, আপনার বউ বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি মুখে নাও বলে, মনে মনে তো আফসোস করতেছে হয়তোবা। কথা বলেন ঠিক কিনা? মনে মনে হয়তোবা কি করতেছে? আফসোস করতেছে। এই জন্য আপনি আপনার মেয়েকে, বর্তমান যে জামানা, যে যুগ চলতেছে ভাই, খুব সাবধানে আমাদেরকে চলতে হবে। খবরদার, খবরদার, এমন কাজ, এমন পাপ করা যাবে না যেই পাপ আমার কাছ থেকে আমার মেয়ে শিখে, আমার কাছ থেকে আমার পরিবার শিখে, আমার কাছ থেকে আমার সমাজের লোকেরা শিখে। এরকম কোনো পাপ করা যাবে না। তাহলে আজকে সবক থেকে আমরা কি শিখলাম? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও এবং শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য কোনো ক্ষমতা, কোনো দাপট, কোনো রকম শক্তি দেখিয়ে পরে পাড়া প্রতিবেশীকে, এলাকার লোকদেরকে কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি দেন, আপনি জালিম। আপনি কে? আপনি জানেন। কেউ যদি ক্ষমতার দাপট দেখিয়ে, পয়সার দাপট দেখিয়ে, দলের দাপট দেখিয়ে, বংশের গৌরব দেখিয়ে কোনো গরিব, অসহায়, দুর্বলকে যদি আঘাত দেয়, দুর্বলের হক যদি নষ্ট করে, সে হবে কে? জালিম। কে হবে? জালিম। এই জন্য আমরা কেউ জালিম হতে চাই না। আপনি যাকে কষ্ট দিচ্ছেন, আপনি পাক্কা একজন নামাজি, 5 ওয়াক্ত নামাজ, কেন তাহাজ্জুদের নামাজও আপনার মিস নাই, কিন্তু আপনার ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে একজন পাড়া প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন, এমন একজন ব্যক্তিকে আপনি কষ্ট দিচ্ছেন, সে তাহাজ্জুদ কেন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু আপনি তাকে, তার উপর জুলুম করার কারণে সে মাজলুম। সে আল্লাহর কাছে যখনই দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করবে। আল্লাহ তার দোয়া কি করবে? কবুল করবে। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আউয়াবিন পড়েন, ইশরাক পড়েন, কিন্তু আপনি অন্যের হক নষ্ট করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো চলতেছে অহরহ, এগুলো চলতেছে অহরহ। যে মুসলমানদের দাম বেশি না বাইতুল মুকাররমের দাম বেশি? মুসলমানের দাম বেশি না বাবরি মসজিদের দাম বেশি? কয় না। মুসলমানদের দাম বেশি না মসজিদে নববীর দাম বেশি? মুসলমানের দাম বেশি নাকি বাইতুল্লাহর দাম বেশি? তা মুসলমানের দাম যদি বেশি হয়, বাইতুল্লাহর চাইতে যদি মুসলমানের দাম বেশি হয়, মুসলমানের জীবন রক্ষা করতে হবে, মুসলমানের সম্মান রক্ষা করতে হবে, মুসলমানদের ইজ্জত রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যেতে চাইতো তাহলে অবশ্যই হাত নামান। অবশ্যই জান্নাতে যেতে চাইলে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছে, লা ইয়াদখুলু জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, লা ইয়াদখুলু জান্নাতা কাতি', লা ইয়াদখুলু জান্নাতা কাত্তাত। আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে তারা বেহেশতে যাবে না। সকলকর বেহেশতে যাবে না। এবং যার প্রতিবেশী যে কষ্ট দেয়, যার প্রতিবেশীকে যে কষ্ট দেয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে। কিন্তু বর্তমান সমাজে আরেকটা বিষয় আমাদেরকে বলতে হবে, সেটা হলো, হুজুর আমি তো কষ্ট দিতে চাই না, কিন্তু সমাজের লোক তো সবাই মিলে আমাকে কষ্ট দিচ্ছে।
কথা বলেন ঠিক কিনা? সমাজের লোক তো আমাকে কষ্ট দিচ্ছে, আমি তো সৎ পথে চলতে চাই, আমি তো ভালো পথে চলতে চাই, আমি তো দিনের পথে চলতে চাই, কিন্তু সমাজবাসী, আমার অন্যান্য ভাইয়েরা, আমার পাড়া প্রতিবেশীরা, আমার দলের লোকেরা, আমার বন্ধু বান্ধবেরা, আমার আত্মীয় স্বজনরা তো আমাকে ভালো থাকতে দিচ্ছে না। এরকম পরিস্থিতি অনেকেই পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই পরিস্থিতি অনেকেই পড়ছেন। বর্তমান সমাজ এমন অবস্থা, আপনি ভালো হতে চাইলেও আপনি ভালো হতে পারবেন না, আপনাকে ভালো হতে দিবে না। আগে আপনি মনে করেন যে নেশাখোরদের সাথে নেশা করতেন, পার্টিতে ছিলেন, সব সময় তাদের সাথে ছিলেন, কিন্তু আপনি যদি এখন বলেন যে না আল্লাহ আমি আর নেশা করব না, নেশা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, কোনো বয়ানের কারণে আপনার ভিতরে হেদায়েত আসছে, আপনি নামাজ পড়বেন, আপনি রোজা রাখবেন, দিনের পথে চলবেন, ওই সমস্ত আজে বাজে জায়গায় আপনি আর যাবেন না। দেখবেন আপনার ওই বন্ধু বান্ধবগুলো আপনাকে নিয়ে নানা রকমের টিটকারি করবে। কথা বলেন ঠিক কিনা? তুই কয়দিন ভালো থাকি দেখবো, তুই কয়দিন নেশা না করে থাকিস দেখবো, তুই কয়দিন নামাজ পড়িস এটা দেখবো, এরকম বলে কি না? এই বেচারা অনেক বিপদের মধ্যে পড়ে যায়, অনেক বড় ইমানের মধ্যে সে পড়ে যায়, পরীক্ষার মধ্যে পড়ে যায়। যদি সে ইস্তেকামাত থাকে, অটল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যেভাবে সাহায্য করেছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে ইমানের পরীক্ষায় সাহায্য করেছেন, ঠিক তেমনি আল্লাহ পাক আমাদেরকেও সাহায্য করতে পারে কি পারে না? পারে। এই বিশ্বাস থাকতে হবে, তবে অবশ্যই অটল থাকতে হবে। অনেক লোককে দেখছি যে প্রথম খুব ভালোভাবে চলে, তাবলিগে চিল্লা দিয়ে আসছে, ওরে বাপ, তালিম করে, গাস্ত করে, সবসময় কোরআন পড়ে, মসজিদের মধ্যে থাকে, যত দিন যায় কিছুদিন পর দেখা যায় টর্চ লাইট দিয়ে খুঁজে মসজিদের আশেপাশে খুঁজে পাওয়া যায় না। এরকম আছে না? অনেকে বলতো যে বাপ ছেলেটা অনেক আগে উল্টাপাল্টা ছিল, তাবলিগে গিয়ে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, মুখে দাঁড়িয়ে রাখছে, চেহারার মধ্যে একটা নূর ভাব এসে গেছে, মসজিদের মধ্যে আগে যাইতো, এলাকার লোকজন বলতো যে না ছেলেটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু দূর থেকে বলতেছে দেখি কয়দিন ঠিক থাকে। আর বন্ধুরা বলতেছে দেখি কয়দিন ঠিক থাকে, কিন্তু বন্ধুরা যখন তার সামনে যখন এরকম করে যখন ডলাডলি করতেছে, তার স্মৃতি তো মনে পড়ছে যে একসাথে কত এইভাবে সময় কাটাইছি, যে না আস্তাগফিরুল্লাহ আমি দুই একদিন হয়তোবা সে বেঁচে থাকবে, দুই একদিন হয়তোবা সে জিতে যাবে, কিন্তু এইভাবে যদি ইস্তেকামাত থাকে, দেখার সাথে সাথে যখন আস্তাগফিরুল্লাহ পড়ে, আগে নাটক দেখতো, সিনেমা দেখতো, আগে উল্টা পাল্টা জায়গায় যাইতো, যখন সে ঠিক থাকবে, যতই তার ঈমান ঠিক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী মদত দ্বারা তত সাহায্য করে তাকে সকল পাপ থেকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি এখন মনে করি আচ্ছা ঠিক আছে, এই তোমাদের কথা, তোমরা যদি বন্ধু বান্ধব অনেক দিনের সাথে অনেক দিনের বন্ধুত্ব, ঠিক আছে, এই একটা টান কিন্তু দিবে, দুইটা টান কিন্তু দিতে পারবো না, এই আজকে কিন্তু শেষ। আচ্ছা বন্ধু কইতেছে ঠিক আছে, আরে তোমাকে প্রতিদিন তো তোমাকে ডাকবো না, এই আজকে তুমি টান একটা দিয়ে দাও। একটা যখন টান যখন দিছে, 10 বছরের স্মৃতি মনে পড়ে গেছে। হ্যাঁ, 10 বছরের স্মৃতি মনে পড়ে গেছে, যেইভাবে তার দিন কাটতো, সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত কাটতো, ওগুলো মনে পড়ে গেছে। প্রথম খারাপ লাগতেছে, পরের দিন কেটেছে। অনেকে বলে না, ভাত দেওয়ার সময় বলে হুজুর একবার ভাত দেওয়া যায় না, তার আবার কোন হাদিস পাইছে জানি না, একবার ভাত দেওয়া যায় না। ঠিক তেমন অনেকে বলছে আরে একবার কিন্তু খাওয়া যায় না, জোড়া দিতে হয়। আরেকবার যখন টান মারে তখন মনে করে যে আবার আস্তে আস্তে তাদের কাছে চলে যায়, পরে দেখা যায় চেহারার মধ্যে যে একটা নূর ছিল ওই নূরটা তার মধ্যে থাকে না, দাড়ি কেটে ফেলে, টুপি ফেলে দেয়, না নামাজের ধারে কাছেও আসে না, তালিম তো দূরের কথা, মসজিদেই আসে না। আগে তাবলিগের জন্য, জামাতের জন্য আগে অন্যজনকে দাওয়াত দিত, এখন তাবলিগ দেখলে দৌড় মারে। এরকম আছে না? তাহলে এগুলো কেন হচ্ছে? সমাজ আমাদের খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য যুব সমাজকে আমি বলবো, আপনি আপনার বউকে নিয়ে খবরদার এরকম বেপরদায় চলবেন না, আপনি আপনার বোনকে নিয়ে এইভাবে চলবেন না, আপনি নিষেধ করবেন, কারণ আপনার উপর অনেক দায়িত্ব। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ, আপনার মা যদি যুবতীও হয়, আপনার মা যদি এরকমভাবে চলাফেরা করে, আপনার উচিত হলো যুবক ছেলে হিসাবে আপনার মাকে ঠিক রাখা, আপনার মাকে হেফাজত রাখা, বোঝানো। কারণ ভাই কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে, অত্যন্ত ভয়াবহ হবে। যে জাহান্নামের বর্ণনা আমরা এতদিন শুধু শুনেছি, কোনোদিন